আপনারা জানেন আজকে আমাদের এই স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা একটি শান্তিপূর্ণ র্যালি এই নারায়ণগঞ্জে আমরা র্যালি করেছি এবং এই র্যালি আমরা বহুদিন পর মন খুলে মুক্ত বাতাসে করতে পেরেছি। এজন্য বর্তমান যারা সরকারের দায়িত্বে আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা কোনো রকম বাধার সম্মুখীন হই নাই। আমরা একটি এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারি। সে খুনি হাসিনার এই দেশ থেকে ত্যাগ করেছে। সে একটা সময় বলেছে এই দেশ ছেড়ে সে যাবে না, সে কোথাও পালায় না। আসলে সে তার নিজের দলের কর্মীদেরকে ফেলে চলে গেছে। এটা হলো বাস্তব সত্য কথা। আমাদের নেত্রী কিন্তু তা করে নাই। আর আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি আল্লাহর রহমতে দেশে ফিরবেন এবং বীর সেনারা যেভাবে বাঁচে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেশে বাঁচবেন। আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট উনি আসার কথা ছিল, উনি SM জিলানী ভাই উনি এই অসুস্থ হওয়ার কারণে আসতে পারেন না। এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। এবং আমরা আরেকটি কথা বলবো, আপনারা দেখেছেন যে একজন মেয়র যে ছিলেন সে চলে গেছেন আজকে। এতে গণতন্ত্রের আস্তে আস্তে একটি বীজ গাছ আস্তে আস্তে বড় হচ্ছে এবং আমরা সেই সাথে চেম্বার অফ কমার্সের হাতেম সাহেব, সে একটি স্বৈরাচার এবং দুষ্কৃতকারী, তার অনীতিবলম্বে পদত্যাগ চাই। হাতেম সাহেব এই চেয়ারে থাকার কোনো অধিকার না, সে নির্বাচিত কিছু না। আর একটা স্বেচ্ছাসেবক দলে আমরা যদি আমাদের কোনো নেতা কর্মীকে সবাইকে মেসেজ দিতে চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীকে মেসেজ দিতে চাই, নাগরবাসী কোনো রকম চাঁদাবাজি আমরা প্রশ্রয় দেব না। তারেক রহমানের স্টেট নিষেধ, আমরা এগুলা করবো না। এবং দেশবাসীকে বলতে চাই, সকল রাজনীতিবৃন্দকে বলতে চাই, আমরা আপনাদের পাশে ছিলাম, স্বেচ্ছাসেবক দল আছি, থাকবো। সামাজিক কাজে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব, দেশের উন্নয়নের কাজে থাকবো। আমাদের অবশ্যই একটি মামলা হবে। আমরা দেখেন ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি, অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে। আমরা যেখানে হিন্দুদের সমস্যা হচ্ছে দৌড়ে যাচ্ছি, আপনিও নিউজে দেখেছেন, রাত 2টা নাই 1টা নাই, মুসলমান হিন্দু মুসলমান সবার সাথে আমরা আইনি প্রক্রিয়া আইনি ধারাগতিতে চলবে, সেখানে আমরা বাধাগ্রস্ত হবো না। আর সবচেয়ে স্বেচ্ছাসেবক দল সুষ্ঠু ন্যায় বিচার চাই। এই খুনি হাসিনার ফাঁসি চাই। এই খুনি হাসিনা আমলে যেসব ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চারা গুলিকে মারা গেছে, সেই জন্য তাদের বিচার চাই। আমরা সেটাই কার্যকরী করবো। এবং আমরা কয়েক স্বেচ্ছাসেবক দল যারা, একজন আমার ছোট ভাই মারা গেছেন, তাদের বাসায় গিয়েছি, আমরা খোঁজ খবর নিয়েছি। আমরা এগুলো মামলাটা আসলে আইনি প্রক্রিয়া তার নিজস্ব ধারাগতিতে চলবে, এটি আমরা বিশ্বাসী। আজকে আমাদের এই ইয়ের ভিতরে দোয়া মাহফিল ছিল এবং মোনাজাত ছিল এবং আমরা গতকালকে জিয়ার মাজারে ফুল দিয়েছি। আজকে আমরা আমাদের মহানগরে যে দীর্ঘদিন চলাফেরা করতে পারি নাই সন্ত্রাসীদের কারণে, শাহওয়াজ গুন্ডা বাহিনীর কারণে, আমরা এখন আজকে আমাদের মহানগরটা তো বিশাল, সেখানে সবার সাথে কুশল বিনিয়োগ করবো, সাক্ষাৎ করবো, একটু ছোট্ট র্যালি করবো, শান্তিপূর্ণ র্যালি, কোনো শৃঙ্খলা নেই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, টেক ব্যাক বাংলাদেশ, তারেক জিয়া জিন্দাবাদ।